ভিতরে যা আছে নারী বুড়ি সব বের হয়ে যাচ্ছে। পরের দিন আইসা ফেরাউনকে বলছে, ফেরাউন কি বৃষ্টি দিলা, আমরা তো অস্থির হয়ে গেলাম, ফসলাদি যা ছিল আরো নষ্ট হয়ে গেছে, আরো নষ্ট হয়ে গেছে, মানুষ মরে যাচ্ছে। পরের দিন আবার শয়তানকে ডাক দিছে, দোস্ত কি বৃষ্টি দিলা? বলে তুমি যেমন খোদা তোমার বৃষ্টি তো তেমন হবে। কথা বলেন না কেন? তুমি যেমন খোদা তোমার বৃষ্টি তেমন হবে। আল্লাহর বৃষ্টি ছাড়া পৃথিবীর কেউ বৃষ্টি দিতে পারে না। জোরে বলেন না কেন? তো শয়তান আসছে, আবু জাহেল জিজ্ঞেস করেছে, দোস্ত কে তুমি? বলে আমি তোমাদের বন্ধু। কেন আসছো? আমি তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসছি। কি পরামর্শ? যে তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আসছি, আমি আমার মতো করে পরামর্শ দিব, আমি তোমাদের উপকার করব, কোনো ক্ষতি করব না। ঠিক আছে বসো। এবার পরামর্শ শুরু হয়েছে। একজন রায় দিয়েছে যে মুহাম্মদকে কোথাও বন্দি রাখা হোক। সিরতে আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি তার সিরতের ভিতরে লেখে, একজন পরামর্শ দিয়েছে যে মুহাম্মদকে কোন একটা ঘরে বন্দি রাখা হোক, তাহলে সে আর কালিমাত দাওয়া দিতে পারবে না। শয়তান বলে উঠলো, এই পরামর্শটা আমার পছন্দ হয় নাই, কারণ যদি তোমরা বন্দি রাখো তাহলে মুহাম্মদের যত সাথী আছে তোমার উপর ঝাঁপিয়ে পড়ে, তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে মুহাম্মদকে ছিনিয়ে নিয়ে যাবে, এটা করা যাবে না। তার জন্য বলল, তাহলে ঠিক আছে মুহাম্মদকে দেশান্তর করা হোক, এলাকার থেকে বের করে দেওয়া হোক। বলে না, এটাও আমার পছন্দ হয় নাই, কারণ তোমরা কি জানো না মুহাম্মদের কথাগুলো কত সুন্দর, মুহাম্মদের কথা শোনা, তার সুর শোনা মানুষ আকৃষ্ট হয়ে যায়। এই এলাকার মানুষ মুসলমান হয়েছে, তোমরা এলাকার থেকে বের করে দিবা, অন্য এলাকায় গিয়ে মানুষকে আবার দাওয়াত দিবে, দেখা যায় সব মানুষ তার প্রতি ঈমান এই না একসাথে তোমাদের উপর হামলা করা তোমাদেরকে হত্যা করে দেবে, এটাও পছন্দ হয় নাই। এবার আবু জাহেল মোথা মাটা ওটা বলে একটা, তাহলে এই ব্যাপার আমার একটা পরামর্শ হলো যে মুহাম্মদকে বন্দি রাখা এটাও উপকার আসবে না, মুহাম্মদকে দেশান্তর করা এটাও বুদ্ধিমানের কাজ না, তবে তাকে হত্যা করে দেওয়া। কিভাবে হত্যা করবে? সব গোত্র থেকে একটা একটা করে যুবককে চয়ন করা হবে, নির্বাচিত করা হবে, সব যুবকগুলো একসাথে মুহাম্মদকে হত্যা করবে, তাহলে সব তার হত্যাকাণ্ডটি পুরা গোত্রের উপর বন্দিত হবে, তবে আজকে রাত্রে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আর আসতে কর, কাকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিতেছে? নাউজুবিল্লাহ আসতে কেন বলেন? আরো জোরে বলেন। এই যে সব কিছু যে তারা চক্রান্ত করছে, এই ব্যাপারে কে জানে? আসতে বলেন। যার সাথে আল্লাহর সাথে যার শত্রুতা আছে তার আওয়াজ কমাবি, কে জানেন? আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আরো আসতে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে নবী, কাফের বেঈমানরা তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। কেউ পরামর্শ দিয়েছে আপনাকে বন্দী রাখা হোক, আর কেউ পরামর্শ দিয়েছে আপনাকে দেশান্তর করা হোক। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে আপনাকে হত্যা করে দিবে। আল্লাহ বলেন, ও নবী আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে উদ্ধার করব। সুবহান।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আয়াত তখন নিয়ে আসছে, হে নবী, আজকে রাত্রে আপনি আপনার বাসস্থান ত্যাগ করবেন, সাবধান, আপনি আপনার বাসস্থানে থাকতে পারবেন না, আপনি মদিনায় হিজরত করবেন, আর মক্কার জমিনে থাকতে পারবেন না। আল্লাহ রসুল বলেন, আমি তো মদিনায় হিজরত করব, তাহলে আমার সাথে কি হবে? জিবরিল আমিন বলেন, আল্লাহ আবু বকরের নামটা উল্লেখ করেছি। আবু বকর কত দামি, কে নাম উল্লেখ করছেন? জোরে বলেন না। মায়ার নবী দুপুর বেলায় হযরত আবু বকর বাড়িতে চলে গেছে। এ আবু বকর, আল্লাহর পক্ষ থেকে হিজরতের অনুমতি চলে আসছে, আর মক্কায় থাকা যাবে না, কাফের বেঈমানরা হত্যার সিদ্ধান্ত নিয়েছে। হযরত আবু বকর বলেন, সরকারে দো আলম নবী গো, আপনার সাথে কে হিজরত করবে? ওই সাথীটার নাম কি? বলেন, আপনি আবু বকর। সুবহান। যখনই আবু বকরের নামটা উল্লেখ করেছেন, সঙ্গে সঙ্গে তিনি কেঁদে দিয়েছেন যে আমার মতো নগণ্য আল্লাহর রসুলের দু জাহানের হিজরতের সাথী হবে। আল্লাহু আকবার। আয়েশা বলেন যে মানুষ আনন্দে কাঁদতে পারে, এটা আমি সর্বপ্রথম দেখলাম, আর দেখি নাই। আবু বকর আনন্দে কেঁদে দিছে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর এর লম্বা চড়া আলোচনা করবো না, আরো বহুত কথা আছে। মায়ার নবী চলে আসছেন নিজের বাড়িতে। এদিকে আসর শেষ, মাগরিব শেষ। যখন রাত হয়ে যায়, চারিদিকে অন্ধকার চেয়ে যায়, কাফের বেঈমানরা তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আল্লাহর রসুলের পুরা বাসভবন ঘেরাও করে ফেলছে। আবু জাহেল ওখানে হাজির। আল্লাহর রসুল তো নিজের ঘরের ভিতরে। আল্লাহর নবী হযরত আলীকে বলেন, এই আলী, আর তুমি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমার একটা সবুজ চাদর আছে, এই চাদরটা তুমি গায়ে দাও, এই গায়ে দিয়ে তুমি শুয়ে থাকো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমাকে হত্যা করতে পারবে না। এই কথা বলে আল্লাহর রসুল হাতে এক মুঠো মাটি নিয়েছেন। মাটি নেওয়ার পর যখন তিনি তাদের সামনে দিয়ে বের হবেন, এইদিকে আবু জাহেল বাইরে খিলখিল করে হাসে, তার সাথীদেরকে বলে, এই তোমাদের মুহাম্মদ বলে তোমরা নাকি তার প্রতি ঈমান আনলে তোমরা জান্নাত পাওয়া যাইবা, আর যদি ঈমান না আনো তাহলে তাদের হাতে মারা যাবে, এমনকি জাহান্নামের আগুনে জ্বলবে। আবু বকর বলেন, ওই আবু জাহেলকে যখন এই কথা বলছে, বলে আল্লাহর রাসূল যখন বের হচ্ছে সূরা ইয়াসিনের শুরু থেকে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন এই পর্যন্ত গোটা মাটির ভিতরে ফু দিয়া তাদের চেহারার দিকে ঠিকক্ষেপ করেছে। আর আবু জাহেলকে বলে, আবু জাহেল, তুই যা বলছিস এটাই সত্য, তুই আমাদের হাতে মারা যাবে, এমনকি জাহান্নামের চৌরাস্তায় চলে যাবি, ঠিক কি না? মায়ার নবী যখন এই কথা বলছে, এই কথা বলা তাদের সামনে দিয়ে চলে আসছে একজন কাফের বেঈমান লাল কুত্তা বাহিনী, একটাও রাসূলকে দেখে নাই, তাদের চেহারায় আল্লাহ পাক কুদরতিভাবে পর্দা ঢেলে দিছে। সুবহানাল্লাহ। রাস্তে কোন রক্ষা করা মালিক কে? আর জোরে বলেন। মায়ার নবী আবু বকর বাড়িতে রাতের বেলায় চলে গেছে। ওইদিকে তো আবু বকর ঘুমায় না, সারা রাত আবু বকর বিছানার সাথে তার পিঠটা লাগাই না, কারণ মায়ার নবী আসবে রাতের বেলায়। হযরত আবু বকর চিন্তা করলেন, মায়ার নবী দরজায় এসে নক করবে, আর আমি আবু বকর খুলতে দেরি হবে, এটা আমি আবু বকরের দ্বারা সম্ভব না। সুবহান। আল্লাহর রাসূল যখন বাড়িতে গেছে, দরজায় নক করছে, নক করতে দেরি, আবু বকর খুলতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন জোরে আওয়াজ দিয়ে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আপনি ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন আমার বাড়িতে রাতের বেলায়, আমি কেমনে ঘুমাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর কেমন দামি,
এই আবু বকর প্রশংসা আবার ভিন্ন, ওদিকে আর যাব না। যাই হোক, দুইজনেই তারা গাড়ি শহরের দিকে রওনা দিয়েছে, মক্কা থেকে 3 মাইল দূরে। ওই গর্তে যখন গেছে, হযরত আবু বকর গর্তের সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্তের ভিতরে আগে ঢুকি, সব পরিষ্কার আমি করব, কারণ ভিতরে ময়লা আবর্জনা আছে। হযরত আবু বকর গর্তের ভিতরে ঢুইকা, এবার কিছু ছিদ্র ছিল, ভিতরে সব পরিষ্কার করা, কিছু ছিদ্র ছিল, ছিদ্রগুলা নিজের জামাটা খুলে এটাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ওই ছিদ্রগুলো বন্ধ করছি। সুবহানাল্লাহ। একটা ছিদ্র বাকি রাখছে, মুখ একটা বাকি রাখছে। আল্লাহ রাসূল প্রবেশ করেছে, হযরত আবু বকর ওই মুখটাতে এইভাবে পা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ, পা দিয়ে রাখছে। এইদিকে সকালবেলায় একটা লোক আল্লাহ রসুলের বাসভবনে পার্শ্ব দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে তাদেরকে বলে, তোমরা কি করো এখানে? বলেন, মুহাম্মদকে হত্যা করব। আল্লাহ তোমাদের এই কষ্টটাকে ব্যর্থ করুক। মুহাম্মদ তো তোমাদের মুখে থুতু নিক্ষেপ করা, মুহাম্মদ তোমাদের মুখে মাটি নিক্ষেপ করা চলে গেছে। সুবহানাল্লাহ। সকালবেলায় তখন কাফেরদের একটা অভ্যাস খুব ভালো ছিল, এরা রাতের বেলায় সহজে কারো ঘরে ঢুকতো না। এখন তো রাতের বেলায় হুজুররা সেহরি খা, সাহারি খা, এর ভিতরেও খানার ভিতরে হ্যাংকাপ লাগায়, বাজারে কোথা নিয়ে যায়, জেলে নিয়ে যায়। কথা কয় না কেন? কথা বলেন না কেন? আগেরকার কাফেরও ভালো ছিল, এখন মুসলমানের ঘরে মুনাফিক, এরাও ভালো না। কথা বলেন, কথা বলেন। সকালবেলা সারা রাত তো ঢুকে নাই, সকালবেলায় গিয়ে দেখে বিছানার থেকে হযরত আলী উঠতেছে। বলেন, ব্যাপারটা আবার কি? মুহাম্মদ কোথায়? বলেন, আমি তো জানি না, আমি জানি না। তারা বলা বলি করতেছে যে ওই লোকটা যা বলছে এটাই তো সত্য, এটাই তো সত্য, মুহাম্মদ তো নাই। এবার আবু জাহেল ঘোষণা দিছে, মুহাম্মদকে যে ধরে নিয়ে আসতে পারবে তাকে 100টা উট পুরস্কৃত করা হবে। মুহাম্মদকে যদি যে হত্যা করে নিয়ে আসতে পারবে 100টা উট পুরস্কার দেওয়া হবে। সারা মক্কায় এটা এলান করে দিয়েছে। সবাই খোঁজাখুঁজি শুরু করছে। শুরু করতে করতে এক পর্যায়ে আল্লাহর রাসূল আবু বকর সহ, সংক্ষিপ্ত কথা, আবু বকর সহ যেই গর্তের ভিতরে, ওই গর্ত পর্যন্ত চলে গেছে। দেখে মুখের ভিতরেই আল্লাহ কুদরতি ভাবে এইভাবে মাকড়সার জাল বনে দিছে, এমনকি কবুতর ওইখানে বাসা করে ফেলছে। রক্ষা করার মালিক কে? আস্তে কন, আমার রাসূলকে রক্ষা করবেন কে? যখন কাফেররা সামনে তারা হাঁটা চলাফেরা করতেছে, আবু বকর, আল্লাহ রাসূল দেখতেছে পা। ইয়া রাসূল, আবু বকর ভয় পেতেছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ করবে। ইয়া রাসূলুল্লাহ, এই যে এখনো হত্যা করে দিবে। আল্লাহ রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আল্লাহু আকবার। আবু বকর, তুমি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। মা জান্নুকা ইয়া আবা বকরিন বিইতনাইনি আল্লাহু তালিতুহুমা। হে আবু বকর, তুমি কি জানো না? তুমি মনে মনে ভাবছো আমরা মাত্র 2 জন না, আমাদের সাথে আছেন আমাদের আল্লাহ। আমাদের সাথে কে আছেন? আরো জোরে বলেন। এখানে একটা সংক্ষিপ্ত কথা দেখেন, লা তাহজান আল্লাহ ব্যবহার করেছেন, লা তাখফ আল্লাহ ব্যবহার করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতে লাঠি ছিল, কি ছিল? আসতে বলেন। ঘুমাইতেছেন কে কে? হাত উঠান তো, কে কে ঘুমাইতেছেন? আপনি ঘুমাইতেছেন, চিন্তা করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ফেলাইছে, আলকি আসদ, হে মুসা লাঠি মারো নিচে। সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে। হ্যাঁ, ইন্না লিল্লাহ। মাত্র আলোচনা শুরু করলাম, সময় শেষ। আল্লাহ, অসুবিধা নাই। কামাল ভাই তো আপনাদের এলাকার না? কথা বলি, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। সারা নোয়াখালীতে পোস্টারে নাম, এটা হলো কবুলিয়ত, ঠিক কিনা বলেন? হিংসা করে লাভ নাই। আল্লাহ যাকে উঠাইতে চান চুল ধরে উঠাবেন, পা ধরে কেউ নামাইতে পারবে না। আসতে বলেন। দেখেন,
বলেন লা, যখন লাঠি নিক্ষেপ করেছে হঠাৎ সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দিশে দৌড় ভয়ে। বলেন লা তাখফ, হ্যাঁ মুসা ভয় পায়েন না, সানুঈদুহা সিরাতাল উলা, আমি আবার এটা লাঠিতে পরিণত করব, ভয় পায়েন না। তো ওইখানে ব্যবহার করছে লা তাখফ, এখানে ব্যবহার করছে লা তাহজান। আবু বকরের ক্ষেত্রে ব্যবহার করছে লা তাহজান। এই পার্থক্যটা কি দেখেন, মুফাসসির কিরাম বলেন লা তাখফ হলো যে নিজের ব্যাপারে ভয়। কার ব্যাপারে ভয়? জোরে বলেন না কেন? সাপ দেখছেন, নিজের ব্যাপারে ভয় করতেছে, নিজেকে বাঁচাইতেছেন। মুসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে ভয় করছেন। আর আবু বকর বলেন আমি আপনার ব্যাপারে ভয় করি না, আমি আমার ব্যাপারে ভয় করি না, আমি ভয় করতেছি আপনার ব্যাপারে। আপনাকে যদি কাফের বেঈমান হত্যা করে দেয়, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? ওই জামানায় রসুলের সৈনিক ছিল, এই জামানায় মনে হয় রসুলের সৈনিক নাই। কথা বলেন না, কথা বলেন না কেন? এই জামানায় রসুলের সৈনিক নাই। তাহলে কেন কাফের বেঈমানরা লাল কুত্তা বাহিনীগুলো আমার রসুলের ইজ্জত নিয়ে খেলা করে? ওই যে গত কয়েকদিন আগে ফ্রান্সের লাল কুত্তা বাহিনী ম্যাক্রো আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, অথচ বাংলার জমিনে সে আসছে লাল গালিচা দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আরো আসতে কর। হ্যাঁ, কামাল করে কথা বলতে বলো। তাকে লাল গালিচা দেওয়া হয়েছে। কি গালিচা? জোরে বলেন না কেন? লাল গালিচা দিয়ে তাকে সংবর্ধনা দিছে। বড় দুঃখের বিষয়, এটা 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্ত করানো হয়েছে। তাই বলতে চাই, এই দেশের উলামা একরাম এখনো মরে নাই, এখানে মুমিনেরা এখনো মরে নাই। নবীর ইজ্জত রক্ষা করার জন্য আবু বকরের মতো আবার রক্ত দিবে, আবু তালহার মতো আবার রক্ত দিবে। কে কে সেই হাতটা উঠে আল্লাহকে দেখায়। আপনারা কি ভয় পাইতেছেন? তো নারায়ে তাকবীরের স্লোগান এত আসতে কেন? হ্যাঁ, যেখানে নারায়ে তাকবীরের স্লোগান থাকবে ওইখানে কোনো শয়তান থাকতে পারবে না। জোরে বলেন। এই দেশের নাস্তিক আর বেঈমানগুলো তারা সাহস পাইতেছে কেন? আমাদের নারায়ে তাকবীরের স্লোগান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এক সময় তলোয়ার লাগতো না, নারায়ে তাকবীরের স্লোগান দিত, পালিয়ে চলে যেত। ঠিক কিনা বলেন? তাই নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, আরো আসতে গো নারায়ে তাকবীর। আরেকবার বলে দিতে চাই, কেউ আমার বাবাকে গালি দিবে কোনো অসুবিধা নাই, কেউ আমার মাকে গালি দিবে কোনো অসুবিধা নাই, কেউ আমার উস্তাদকে গালি দিবে কোনো অসুবিধা নাই, কিন্তু নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, এই বাংলার জমিনে তাকে থাকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশ শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশ শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে। ওদের করেতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করেতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? আমাদের মালিক কে? হাতটা উঠা একটু আল্লাহকে দেখায় দেন। আমাদের মালিক কে? আমাদের খালিক কে?
আরো মোহাব্বতের সাথে আল্লাহকে ডাক দেন আমাদের মালিককে। আরে ভাই, আমার আপনার মায়ার নবী আমাদের জন্য রক্ত ঝরাইছেন, আমাদের জন্য জান দিয়েছেন, আমাদের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। ভালো করে একটু খেয়াল করেন, আমার আপনার মায়ার নবী যখন নিজের মাতৃভূমি ত্যাগ করেন, নিজের মাতৃভূমি জন্মভূমি কেউ কিন্তু ত্যাগ করতে চায় না। যখন ত্যাগ করে, যেমন কেউ যদি বিদেশে যায়, যাওয়ার সময় কাঁদে, সবার সাথে মহানাকা করা কাঁদে, সবাইকে জড়ায় ধরে কাঁদে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে চায় না। ঠিক তেমনি ভাবে আমার আপনার মায়ার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মনে আল্লাহর রাসূলের কলিজা কেমন জানি ছেড়ে যায়। মক্কার একটা টিলার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদে, মক্কা নগর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর বলেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বুল আরদি ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মা খরাজতু। মক্কা নগর দিকে তাকায় তাকায় কাঁদে আর বলে, আল্লাহর কসম, এ জমিন তোমার মতো প্রিয় জমিন আর কোনো জমিন নাই। আল্লাহর কাছে তুমি সর্বাধিক প্রিয় জমিন। আমার সম্প্রদায় যদি আমাকে বের না করতো, আল্লাহর কসম আমি তোমাকে ছাড়া অন্য কোথাও থাকতাম না। সুবহানাল্লাহ। এরে ভাই, আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে মুসলমানরা এত পরিমাণ মার খেয়েছেন। হঠাৎ করে আমার আপনার মায়ার নবীর উপর কাফির বেঈমানরা চওড়া হয়ে গেছে, আমার আপনার মায়ার নবীকে ঘেরাও করে ফেলছে, আল্লাহর নবীকে হত্যা করবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, এই সাহাবায়ে কেরাম, তোমরা এমন কে আছো, এই কাফির বেঈমানদেরকে তোমরা দূরে সরাইয়া দিবা, দূরে সরাইয়া দিয়া তোমরা বিনিময়ে জান্নাতের সাথী হইবা। 7-8 জন সাহাবী তারা দৌড়ায় চলে আসছে, কাফির বেঈমানদের সাথে লড়াই করা, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা শাহাদাতের পেয়ালা পান করা আল্লাহর পেয়ারা বান্দা হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইয়া গেছে। এইদিকে যখন দেখলো সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাচ্ছে, উতবা সে একটা পাথর নিয়া মায়ার নবীর দিকে এত জোরে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহর নবীর নিচের দাঁতগুলো ভেঙে গেছে। একটু ভালো করে খেয়াল করেন, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আমাদের কাছে কত কষ্টের মাধ্যমে ইসলাম আসছে, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর ওদিকে তাকান, আল্লাহ আল্লাহ সর্বনাশ, এদিকে তাকান। উতবা যখন মায়ার নবীর চেহারার দিকে যখন পাথর নিক্ষেপ করেছে, তখন আল্লাহর নবীর নিচের 2টা দাঁত ভেঙে গেছে, এমনকি হেলমি নিচের ঠোঁটটা কেটে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর নিচের 2 ঠোঁটটা যখন রক্তে রঞ্জিত, এইদিকে আব্দুল্লাহ ইবনে শিহাব এখনো মুসলমান হয় নাই, সে ওই অবস্থায় আল্লাহর একটা পাথর নিয়া আল্লাহর রাসূলের পবিত্র কপালের দিকে এমন জোরে, এত জোরে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহর রাসূলের কপালটা ফেটে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর রাসূলের চেহারা থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের চেহারা থেকে যখন রক্ত পড়তেছে রে বাবা, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসছে। আল্লাহর রাসূলের চেহারার রক্ত দেখে সহ্য করতে পারে নাই, নিজের মুখটা আল্লাহর রাসূলের চেহারার সাথে লাগাইয়া আল্লাহর রাসূলের রক্তগুলো চুষে ফেলছে। আল্লাহর রাসূলের চেহারা যখন রক্ত পরিষ্কার হয়ে গেছে, আমার নবী ডাক দিয়া বলেন, লান তামাসসাকান নার, যেই শরীরে আমার রক্ত ঢুকছে এটা কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূলের চেহারায় তখন হেলমেটের, লোহার হেলমেটে দুইটা শিক ঢুকে গেছে। তখন আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ায়া চলে আসছে, আল্লাহর রাসূলের চেহারা থেকে যখন দুইটা শিক বের করতেছে, হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টা দাঁত টাস টাস করে ভেঙে যায়। আবু সাইদকে বলে, এই সাহাবা, তুমি একটু আস্তে আস্তে বের করা, তোমার যেন দাঁত না ভাঙে। বলেন, শুনো আমার মায়ার নবী,
কষ্ট পাইতেছে, আমি সাহাবীর সব দাঁত ভেঙে যায়, এটাতে আমার কোনো অসুবিধা নাই। সুবহান। এইদিকে হঠাৎ করে মায়ার নবী, যখন মায়ার নবীর শরীর থেকে রক্ত বের হয়, পুরা উহুদের ময়দানে মক্কায় আওয়াজ হয়ে যায়, সব দিকে আওয়াজ হয়ে যায়, কদ কুতিলা মুহাম্মদ। মায়ার নবী দুনিয়ার জমিনে নাই, মায়ার নবী দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ারটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আর বলেন, এই সামনে সাদ ইবনে মুআজের সাথে দেখা। এই সাদ ইবনে মুআজ, আমার মায়ার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, আমি আনাস দুনিয়ার জমিনে থেকে লাভ নাই। এই সাদ, আইনা ইয়া সাদ, তুমি কোথায় যাও? ইন্নী আজিদু রিহাল জান্নাত দুনা উহুদিন। এই সাদ ইবনে মুআজ কোথায় যাও? কিছু মুসলমান পালিয়ে যাচ্ছে। এই সাদ, তুমি পালাইবা না সাবধান, আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ পাই। সুবহান। হাফিজ ইবনে মাইকাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের খুশবু পাওয়ার তৌফিক দিয়ে দেন। এমনকি মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহর পেয়ারা বান্দাদেরকে, কিছু কিছু পেয়ারা বান্দাদেরকে জমজমের পানি দিয়ে গোসল করায়া, জান্নাতের পানি দিয়ে গোসল করায়া আল্লাহর জান্নাতের মেহমান বানায়া নিয়ে যান। যেমন নাকি সংক্ষিপ্ত কথা, উহুদের যুদ্ধে, যখন উহুদের যুদ্ধ শেষ, তখন আল্লাহর রাসূল মায়ার নবী, আমার আপনার মায়ার নবী, তিনি জীবিত সাহাবা একরামদেরকে বলে, এই সাহাবারা শুনো, যেই সাহাবা একরাম শহীদ হয়েছে সবগুলোর লাশ একসাথ করো। সবগুলো লাশ একসাথ করার পর আল্লাহর রাসূল গুনে গুনে দেখলেন মাত্র 68টা লাশ। আল্লাহর নবী বলেন, এই সাহাবারা, আমি স্বপ্নে চোখে দেখেছি আমার সাহাবা একরাম 70 জন শহীদ হবে, আর 2টা লাশ কোথায়? আল্লাহর নবী অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা খোঁজো। সাহাবা একরাম তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো। হঠাৎ করে তারা সাহাবা একরাম খুঁজতে খুঁজতে এক পাহাড় চূড়ায় গিয়ে দেখে একজন সাহাবীর লাশ, তার নাক কাটা, তার কান কাটা, এমনকি বুক চেরে তার নাড়ি বুড়ি সব বের করে আলাদা করে রাখছে, হাতটা কেটে আলাদা করে রাখছে, পাটা কেটে আলাদা করে রাখছে। সাহাবা একরাম চিনে না, সাহাবা একরাম দিকে হাউমা করে কান্না করছে। সাহাবা একরাম দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে আসছে, ও আল্লাহর নবী, অমুক জায়গায় একজন সাহাবীর লাশ, আমরা চিনি না। আল্লাহর নবী দৌড়ায় চলে গেছে। আল্লাহর নবী নিজের পাগড়িটা নিজে বিছাইয়া দিয়া বলে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো একসাথ করো। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো একসাথ করার পর মায়ার নবী তিনি এত জোরে একটা চিৎকার করে কান্না করেছেন, আসমানের দিকে তাকায়া বলেন, এটা তো আমার চাচা আমির হামজার লাশ। মায়ার নবী এত জোরে চিৎকার করে কান্না করেছেন, নিজের মা 8 বছর বয়স, 6 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এত জোরে চিৎকার করে কান্না করেন নাই। জন্মের পূর্বে বাবাকে হারিয়েছে, এত জোরে চিৎকার করে কান্না করেন নাই। চাচার লাশ থেকে এত জোরে চিৎকার করে কান্না করেছেন, আর জবান থেকে তিনি বলে ফেলছেন, সাইয়্যিদুশ শুহাদা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামতি হামজা। ও চাচা, হাসর ময়দানে আপনি শহীদদের সর্দার হিসাবে থাকবেন। আরেকটা লাশ পাওয়া যায় না, আরেকটা লাশ কোথায়? ওই সাহাবীর আমির হামজার লাশটা এইভাবে রুবালটার বেঁধে 68টা লাশের সাথে রেখে 69টা লাশ হয়েছে, আরেকটা লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবা একরামকে বলে, তোমরা তাড়াতাড়ি দেখো, কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে আল্লাহর একজন বান্দি, সে বোরকা পরিহিত, দৌড়ায় আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শহীদদের ময়দানে, আপনি তো শহীদদের গোসলের লাশ দেন, গোসল দেন। আমার স্বামীটা তো নাপাক অবস্থা, আমার স্বামীটাকে গোসল দিবেন। শহীদদের লাশের গোসল দেন না, আমার স্বামীটাও শহীদ হয়েছে, কিন্তু আমার স্বামী আপনি গোসল দিবেন। আল্লাহর নবী তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি একজন সাহাবীর বিবাহ পড়াইছেন। বললেন, হ্যাঁ, আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে পড়াইছি, এমনকি আমি রাসূল নিজ হাতে খেজুর ছিটাইছি। সুবহানাল্লাহ।
মায়ার নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার হাতের মেহেদি এখনো শুকাই নাই, এই যে দেখেন এখনো আমার হাতের মেহেদি। আল্লাহর নবী আল্লাহর নবী কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি বিকালবেলা বিয়ে পড়াইছেন, আর রাতের বেলায় আমরা স্বামী স্ত্রী একসাথে ছিলাম। যখন হানজালার গোসল ফরজ হয়, আমি তার জন্য পানির ব্যবস্থা করে দিলাম, তার হাতে পানি উঠাইয়া দিলাম। ওগো আল্লাহর নবী, যখন হাতে পানি উঠাই দিলাম, হঠাৎ করে একটা লোক আওয়াজ দেয়, কেঁদে কেঁদে বলে, কদ কুতিলা মুহাম্মদ। মায়ার নবী দুনিয়ার জমিনে নাই, আমার স্বামী এই আওয়াজটা শোনার দেরি করে নাই, পানিটা নিচে রেখে দিয়া ঘরের ভিতর ডুইকা তলোয়ারটা হাতে নিয়ে যখন সামনের দিকে দৌড়ায় যাইতেছে, আমি বললাম, স্বামী আমার, আপনার তো গোসল ফরজ হয়েছে, গোসলটা করে যান। বলে, না না, আমার দুনিয়ার জমিনে দুনিয়ার পানি দিয়া গোসল করার সময় নাই, এখন আল্লাহর জান্নাতের পানি দিয়ে আমি গোসল করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জান্নাতের পানি দিয়ে গোসল করব, আমার আর দেখার সময় নাই। হয়তো দুনিয়ার জমিনে দেখা হবে, না হয় জান্নাতে গিয়ে দেখা হবে। স্বামী আমার আর কথা শুনে নাই, দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। এইদিকে হঠাৎ করে সাহাবা একরাম দৌড়ায় চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না। হানজালার লাশটা পাওয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী দৌড়ায় ওখানে চলে গেছে। যাওয়ার পর দেখে হানজালা সে কাফন পরিহিত অবস্থায়। আল্লাহর রাসূল মাথার দিক থেকে হাতটা ঢুকায়া দিছে। যখন ঢুকায়া দিছে, মাথা থেকে টপ টপ করে হানজালার মাথার থেকে পানি পড়তেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী যখন দেখলো তার মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছে, ওই মুহূর্তে জিবরিল আমিন আইসা হাজির। ওগো আল্লাহর নবী, আপনার হানজালার কুরবানি আল্লাহর কাছে এত কবুল হয়েছে, তার মেহনত আল্লাহর কাছে এত কবুল হয়েছে। ও নবী আমার, আল্লাহ পাক হানজালার লাশটাকে তৃতীয় আসমানে নেওয়ার জন্য ঘোষণা দিছে। আমরা সব ফেরেশতারা তার লাশটা তৃতীয় আসমানে নিয়ে তাকে জমজমের পানি দিয়ে গোসল করায়া জান্নাতের খুশবু লাগায়া আপনার সামনে পেশ করলাম। বুজুর্গে কে নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। এই জন্য ভাইরা আমার, ওই রসুলের মোহাব্বত রেখে আমাদের কবরে যাইতে হবে। কে কখন কবরে যায় বলা যায় না, সবসময় রসুলের সুন্নত মোহাব্বত, রসুলের সুন্নতের প্রতি মোহাব্বত, রসুলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের রাখতে হবে। কারণ আমার কত ভাই আমার সামনে থেকে চলে গেল। গত কয়েকদিন আগে আপনাদের এলাকায় একজন বান্দি আরেকজন বান্দা হঠাৎ করে দুনিয়া জমিন থেকে চলে গেল। যেইভাবে হোক দুনিয়া জমিন থেকে চলে গেছে, তারা কল্পনাও করতে পারে না, আমরাও কল্পনা করতে পারবো না, আমরাও কিছু নিতে পারবো না, তারাও কিছু নিতে পারে না। মনে রাখবেন, খালি দুই অন্ধকার কবরে যেতে হবে। আয়েশা ইশরাত কেলি इंसान नहीं याद रखो तो बंदा है मेहमान नहीं, याद रखो तो बंदा है मेहमान नहीं। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ।
শুনবি নাকি কারো মানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা। আমাদের আসল বাড়ি কোথায়? আরো আস্তে কোন, আমাদের আসল বাড়ি কোথায়? ওই কবর আল্লাহকে বন্ধু বানাইতে হবে। কাকে বন্ধু বানাইতে হবে? আমাদের মালিককে। হাতটা উঠায় আল্লাহকে একটু দেখাইতে, আমাদের মালিককে। আয় আল্লাহ, এ হারুন বাজার এলাকার মুসলমান, আয় আল্লাহ, তারা হাতটা উঠায় মাহফিলের ময়দানে হাতটা উঠায় তোমার দিকে হাতটা উঠায় দেখায় দিয়েছে। আল্লাহ, এখানে জানি না কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, যাদের মা বাবা কবর চলে গেছে, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহুম্মা আমিন।